আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 20। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের কন্ডিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সেই জন্য আমি আমাদের ডেস্কটপে জেএস ক্লাস 20 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারটি ভিএস কোডের মধ্যে ওপেন করে রেখেছি। এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন জেএস ক্লাস 20। এই ফোল্ডারের মধ্যে আমরা আরো দুইটি ফাইল নিয়েছি, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে conditional.js। conditional.js টি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খালি, আর index.html এর মধ্যে আমরা টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, একটি h1 নিয়েছি এবং এই যে conditional.js যে ফাইলটি আছে এটা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিংক করে দিয়েছি। তো আসুন এখন আমরা জানি যে কন্ডিশনাল বিষয়টা কি। তো কন্ডিশন শব্দটা শুনলেই আপনারা কিন্তু বুঝতে পারছেন এর অর্থ হলো শর্ত। তো এই শর্তটা কিন্তু আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেও অনেক ঘটে। ধরুন আমি একজনকে বললাম যে তোমার কাছে যদি 20 টাকা থাকে তাহলে তুমি এই বিস্কুটটা কিনো। তাহলে এখানে কিন্তু আমি একটা শর্ত তাকে জুড়ে দিলাম যে তোমার কাছে 20 টাকা থাকলেই তুমি কিনতে পারবে বা কিনো। আর যদি 20 টাকা না থাকে তাহলে কিন্তু তুমি কিনতে পারবা না। অপরপক্ষে আরো একটা উদাহরণ আপনাদেরকে দেই, যে ধরুন আমি একজনকে বললাম যে তোমার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে তাহলে তুমি এই বাড়িটি কিনো। তাহলে এই বাড়িটা কেনার জন্য বা শর্তটা পূরণ করার জন্য তার কাছে কি করতে হবে? 20 লক্ষ টাকা থাকতে হবে। যদি না থাকে তাহলে তার শর্তটা পূরণ হলো না, সে বাড়িটা কিনতে পারবে না। আর যদি শর্তটা পূরণ হয়, তার কাছে টাকা থাকে, তাহলে সে কিন্তু বাড়ি কিনতে পারবে। তো এখন আসুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। ধরুন আহ, একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলল যে তুমি যদি আমাকে 5,000 টাকা দাও তাহলে আমি তোমাকে আই লাভ ইউ বলবো। তাহলে এখানে দেখুন গার্লফ্রেন্ড কিন্তু তার বয়ফ্রেন্ডকে একটা শর্ত জুড়ে দিল যে তুমি যদি আমাকে 5,000 টাকা দাও এখন তাহলে আমি তোমাকে আই লাভ ইউ বলবো, আর যদি না দাও তাহলে বলবো না, তাই না? তো এখানে দেখুন এই যে এই লজিকটাকে আমরা জাভাস্ক্রিপ্টটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা এই কন্ডিশনটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে প্রকাশ করব। তো সেই জন্য সর্বপ্রথম আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, let ভেরিয়েবলের নাম দিচ্ছি এস এ ভিই হ্যাভ এম ও এন ই ওয়াই মানি ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে, ধরুন এখানে আপাতত 4,000 টাকা রাখলাম আমি, কন্ট্রোল প্লাস এস। এরপরে আমরা কি করব, কি কন্ডিশন লিখবো, তাই না? আমাদের মূল কন্ডিশন এখানে লেখার পালা। তো কন্ডিশন লেখার জন্য যে সিনট্যাক্সটা জাভাস্ক্রিপ্টে ফলো করা হয় সবচেয়ে সিম্পল যে ওয়েটা, সেটা হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে ইফ। তো ইফ দ্বারা বোঝায় কি, শব্দের অর্থ হচ্ছে যদি, তাহলে ইফ লিখবেন, তারপর একটা স্পেস দিবেন, দিয়ে আপনি লিখবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটের পরে আর একটা স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখবেন। তো এই জাভাস্ক্রিপ্টে এই এতটুকুই কন্ডিশন, আপনার যে কোনো কন্ডিশন প্রকাশ করার জন্য আপনাকে এতটুকুই লিখতে হবে, এর বেশি কিছু আর আপনাকে লিখতে হবে না। তো ধরুন এখানে আপনি কি করবেন, এই যে ইফ শব্দটা আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাকে কন্ডিশন দিতে হবে, CON কন DITION কন্ডিশন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হবে, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে এই কন্ডিশনটা যদি পূরণ হয় তাহলে ফলাফলটা এই হবে। ধরুন এই যে গার্লফ্রেন্ড যে শর্তটা দিয়েছিল যে তার কাছে যদি 5,000 টাকা থাকে বা সে দেয় 5,000 টাকা, তাহলে সে কি বলবে? আই লাভ ইউ বলবে। তাহলে এখানে যে শর্তটা, যে 5,000 টাকা থাকার যে শর্তটা, সেটা এখানে দিতে হবে এবং এই শর্তটা পূরণ হলে কি হবে সেটা এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখানে আমাদেরকে দিতে হবে। তাহলে আসুন আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো এখানে আমি প্রথমে লিখি দে হ্যাভ মানি, এস এ হ্যাভ মানি ইকুয়াল, এন্ড ইকুয়াল দেওয়ার জন্য আপনারা যদি শুধু একটা ইকুয়াল চিহ্ন দেন, শুধু একটা ইকুয়াল চিহ্ন কিন্তু এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো শুধু একটা ইকুয়াল দিলে কিন্তু হবে না, দুইটা ইকুয়াল দিতে হবে। দুইটা ইকুয়াল মানে সমান, অর্থাৎ এখানে যে টাকাটা থাকবে সেই টাকাটা যদি কত হয়, 5,000-এর সমান হয়। আমি দিলাম কত? 5,000, তাই না? 5,000, অর্থাৎ এখানে যে টাকাটা থাকবে সেটা, এই যে মানি ইকুয়াল টু 5,000 হতে হবে। যদি 5,000 টাকা দেয় বা থাকে তাহলে কি হবে, এই কন্ডিশনটা সত্য হবে। এখন দেখুন আমি এই জিনিসটা আবার নিচে আবার কনসোল ডট আবারও করি, লগ এখানে এইচ এ ভিই হ্যাভ
MONEY মানি। এটা কি জন্য দিলাম? এটা দিলাম এই কারণে যে আমরা কিন্তু এই যে যখন অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তো আমরা দেখেছিলাম অপারেটরটা হচ্ছে কি করে, বিভিন্ন সময় ট্রু ফলস রিটার্ন করে। তো সেটাই আমরা আসলে দেখব। এজন্য আমি আবারও কনসোল ডট লগ করলাম নিচে আর কি। তো এটা থাকুক, এই বিষয়টা আমি পরে ব্যাখ্যা করছি। তো এখন এই দিকে লক্ষ্য করুন। এখানে শর্তটা কি? যদি এই যে মানি, এই যে এখানে যে মানি 4000 দিয়েছি, মানি ইকুয়াল টু কত হয়? 5000 হয়। কিন্তু আমাদের এখানে কত আছে? 4000 আছে। তাহলে আমাদের মূল শর্ত হচ্ছে কি 5000 থাকতে হবে। আর 5000 যদি থাকে তাহলে কন্ডিশনটা আমরা কি দিলাম? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম। আর কন্ডিশনের ফলাফল কোথায় হবে? এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে হবে। তাহলে আমি এখানে লিখি log লগ হওয়ার পর আমি এখানে ডবল কোটেশন দিয়ে বলি যে যদি তোমার এই কন্ডিশনটা ফুলফিল আপ হয় তাহলে এখানে আমি কি বলবো? আই লাভ ইউ। অর্থাৎ মেয়েটা আই লাভ ইউ বলবে। I লাভ ও ইউ, আই লাভ ইউ বলবে, তাই না? তো এটাকে আসলে আমরা একটু করি, আমরা আমাদের যে আছে ব্রাউজারে আমরা একটু আউটপুট দেখব। আমি এটাকে একটু করতেছি, একটু জুম করি, তারপরে এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। তো এটা দেখতে পাচ্ছেন ব্রাউজারে ওপেন হয়ে গেল। এটাকেও ছোট করি। আমরা এখন ফলাফল দেখার জন্য কোথায় যেতে হবে? ইন্সপেক্ট করে কনসোলে যেতে হবে। তো আমরা ইন্সপেক্ট করলাম, এখন আসবো হচ্ছে কনসোল। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা জাভা স্ক্রিপ্ট যে ফাইলটা আছে সেটার মধ্যে যাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচের এটা ফলস প্রকাশ করছে। ফলস কি জন্য? দেখুন ফলস কি জন্য প্রিন্ট করেছে। আমি দুইবার প্রিন্ট করেছি এই কারণেই, যেন আপনাদের এই শর্তটা আসলে পূরণ হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝার জন্য মূলত আমি এখানে নিচে আবারও এই যে এই শর্তটাকে কি করেছি? প্রিন্ট করেছি যে এটা আসলে সত্য, ফলস না ট্রু রিটার্ন করে। এখানে দেখুন আমাদের মানি, এই যে হ্যাভ মানি, বয়ফ্রেন্ডের কাছে আছে কত টাকা? 4000 টাকা। কিন্তু গার্লফ্রেন্ড চেয়েছে কত টাকা? 5000 টাকা, তাই না? অর্থাৎ এই হ্যাভ মানি ইকুয়াল টু 5000 হলেই তখন সে আই লাভ ইউ বলবে। এখন দেখুন এই যেখানে হ্যাভ মানি, এখানে আমি 4000 এর পরিবর্তে 5000 করে দিই। 5000 করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমরা আউটপুট দেখি, এখন দেখবেন যে আই লাভ ইউ বলতেছে। এই যে আই লাভ ইউ প্রিন্ট হয়েছে। কি জন্য প্রিন্ট হইলো? এই যে হ্যাভ মানি ইকুয়াল টু 5000 যে শর্ত দিয়েছিল সেই শর্তটা কিন্তু পূরণ হয়েছে। এই যে এই শর্তটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল, যার ফলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করেছি? আই লাভ ইউটা প্রিন্ট করেছি। যদি আপনার দেখা যাচ্ছে এখানে 5000 টাকার দেখা যাচ্ছে 1 টাকাও যদি কম হয় তাহলে কিন্তু কি হবে না? আই লাভ ইউ বলবে না। ধরুন 4999 টাকা আপনি দিলেন। এখন যদি আপনি রিলোড করেন, দেখেন আপনার এই শর্তটা কিন্তু এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে শর্তটা আছে সেটা কিন্তু পূরণ হয় নাই। অর্থাৎ এই মানি মানে কত? এই যে এই সংখ্যাটা। তো এই সংখ্যাটা 5000 হওয়ার কথা ছিল। আর এটাও 5000, এটা অর্থাৎ দুইটা সমান হওয়ার কথা ছিল। কিন্তু সমান হয় নাই। যার কারণে কি করেছে? আমাদের কিন্তু আই লাভ ইউ বলে নাই। এই যে এটা নিচের এটার মধ্যে ফলস প্রকাশ করতেছে। আর যদি 5000 দেন, এই যে 5000 দিলাম, তখন কি দেখতেছেন? এই যে এখানে আই লাভ ইউ, এই যে এটা প্রিন্ট হচ্ছে এবং নিচে এই যে আমাদের এটা কি দেখাচ্ছে? ট্রু। অর্থাৎ আমাদের এই শর্তটা ট্রু হয়েছে, যার ফলে সে কি করেছে? আই লাভ ইউ বলেছে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে সে একটা শর্ত পূরণ করলো, শর্ত পূরণ করার ফলে সে আই লাভ, এখন শর্তটা যদি পূরণ না হয় তাহলে কি করবে? তাহলে হচ্ছে এলস। এখানে লিখতে হবে এলস। এলস এর মাধ্যমে এলস লিখবেন, এলস শব্দটা লিখবেন, লিখার পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে এন্টার দিয়ে এর ভিতরে লিখবেন। আবার কনসোল ডট লক করেন। লক করে এখানে লিখে দেন, এখানে লিখে দেন আপনি হচ্ছে এস ও ডবল আর সরি গো টু এইচ ই ডবল এল হেল। অর্থাৎ যদি আপনার কাছে 5000 টাকা থাকে, অর্থাৎ বয়ফ্রেন্ডের কাছে যদি 5000 টাকা থাকে তাহলে আই লাভ ইউ বলবে। ইফ যদি থাকে, এই শর্তটা পূরণ হয়। আর যদি শর্তটা পূরণ না হয় এলস, তাহলে গার্লফ্রেন্ড কি বলবে? সরি গো টু হেল, আমি দুঃখিত তুমি গুল্লায় যাও, তাই না? এখন দেখুন আমি 5000 আছে, এখানে আমি করি রিলোড করি এটা। এই যে আই লাভ ইউ বলতেছে, শর্ত আমাদের যে শর্তটা সেটাও কিন্তু ট্রু হয়েছে, পূরণ হয়েছে।
এখন দেখুন আমি আপনার 5,000 এর পরিবর্তে আপনি 4,000 করে দিন। Ctrl+S দিয়ে সেভ করুন। এখন দেখুন আমাদের এই শর্তটা কিন্তু পূরণ হয়নি, এই যে হ্যাভ মানি, এই শর্তটা পূরণ হয়নি। এখন কি বলতেছে, শর্তটা ফলস হয়ে গিয়েছে। তারপরে ফলস হওয়ার কারণে কি বলতেছে, গার্লফ্রেন্ড বলতেছে সরি, আমি দুঃখিত, গো টু হেল, তুমি গুল্লায় যাও, তোমাকে নিয়ে আমার কোনো টেনশন নাই। তাহলে বুঝতে পেরেছেন যে আসলে এই যে কন্ডিশন গুলো, সেগুলো কিভাবে কাজ করে। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনাল গুলো আপনাদেরকে অনেক জায়গায় ব্যবহার করতে হবে, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা বের করতে চান তখন আপনার প্রয়োজন হবে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ, এগুলো বের করার জন্য আপনারা কিন্তু এই যে ইফ এলস কন্ডিশনের সাহায্য নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমার কন্ডিশন যদি অনেক বেশি থাকতো, হ্যাঁ, আমার কন্ডিশন যদি বেশি থাকতো, ঠিক আছে, তো এখন বলতো যে দেখেন এখানে দুইটা কন্ডিশন আছে মাত্র। যদি 5,000 টাকা থাকে তাহলে আই লাভ ইউ বলবে, আর যদি 5,000 টাকা না থাকে তাহলে বলবে সরি, গো টু হেল। এখন যদি মনে করেন যে তার 5,000 টাকা বেশি হলো, 5,000 টাকার বেশি যদি থাকে তাহলে একটা শর্ত আমরা দিতে পারি। তো সেই শর্ত দেওয়ার জন্য আপনাকে এই যে এলস লিখছেন, এই এলস এর এখানে লিখবেন এলস ইফ, অর্থাৎ আরো বেশি শর্ত দেওয়ার জন্য আমাদের এলস ইফ লিখতে হবে এবং এখানে এই শর্তটা লিখে দিতে হবে। আবার ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, আরো একটা শর্ত দিব। শর্তটা কি দেব, সেই শর্তটা হচ্ছে যে ধরুন যদি 5,000 টাকা অর্থাৎ হ্যাভ মানি যদি হয় বেশি হয় 5,000, অর্থাৎ 5,000 এর বেশিও যদি টাকা থাকে বয়ফ্রেন্ডের কাছে, তাহলে সে কি বলবে, গার্লফ্রেন্ড বলবে ওয়াও, ওয়াও, আই আই কি বলবে, আই আর ই এ ডবল এল, রিয়ালি, এস ইউ, স্যার, পি আর আই এস, সারপ্রাইজড, ওয়াও, আই রিয়েলি সারপ্রাইজড, এবং বলবে আই লাভ ইউ, আই এল ও ভি, আই লাভ, ওয়াই ও ইউ। Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন দেখুন, আমরা একটু ছোট করি লেখাটাকে, দেখুন এখানে কি বলতেছে, প্রথমে বলতেছে ইফ হ্যাভ মানি, যদি এই মানিটা 5,000 টাকা হয়, 5,000 সমান হয়, তাহলে কি বলবে, আই লাভ ইউ বলবে। তারপরে দ্বিতীয় আমরা এলস ইফ এর মাধ্যমে আরো একটা শর্ত দিলাম। সেই শর্তটা কি দিলাম, সেটা হচ্ছে ইফ হ্যাভ মানি, যদি মানি হয় 5,000 এর বেশি হয়, এই যে গেটার দেন, এটা গেটার দেন হচ্ছে একটা অপারেটর, আমি কিন্তু বলেছিলাম। তো এই 5,000 এর যদি হ্যাভ মানি এখানে যদি 5,000 বেশি হয়, তারপরে সে কি করবে, তারপর সে দেখবে যে আসলে চেয়েছিলাম 5,000, এখন তার কাছে 5,000 এর বেশি আছে বা বেশি দিতে যাচ্ছে, তখন গার্লফ্রেন্ড মনে করেন যে খুবই আনন্দিত হয়ে বলবে ওয়াও, আই রিয়েলি সারপ্রাইজ, আই লাভ ইউ। তখন কিন্তু সে একটু বেশি করে কথাবার্তা বলে সারপ্রাইজ হয়ে তারপরে কি বলবে, আই লাভ ইউ। এখন যদি দেখা যাচ্ছে তার একেবারে 5,000 টাকাও নেই, 5,000 টাকার বেশিও নেই, 5,000 টাকার কম, তাহলে কি হবে, সর্বশেষ এলস, ই এল এস, এলস। দেখুন এলসে আপনার এই দিতে হবে না কোনো কন্ডিশন, অর্থাৎ কোনো কন্ডিশন আর দেওয়ার দরকার নাই। ফার্স্ট মধ্যে এল ও জি লগ, কনসোল ডট লগ, এখানে কি বলবে, এস ও ডবল আর ওয়াই সরি, গো টু এস ই ডবল এল হেল। Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন দেখুন আসলে কোনটা প্রিন্ট হয়, এটা আমি কেটে দিচ্ছি, লাস্টেরটা, এটা দরকার নাই। এখন দেখুন বলতেছে সরি, গো টু হেল, কারণ কি এই যে বয়ফ্রেন্ডের যে টাকাটা সেটা 4,000 আছে, তাই না? যদি 5,000 থাকতো তাহলে আই লাভ ইউ বলতো, অর্থাৎ এখানে আমরা শর্তটা দিয়েছি, যদি 5,000 থাকে তাহলে ফলাফল কি হবে, আই লাভ ইউ বলবে। যদি 5,000 এর বেশি থাকে তাহলে ফলাফল কি বলবে, ওয়াও, আই রিয়েলি সারপ্রাইজ, আই লাভ ইউ। তো এখানে দেখা যাচ্ছে 5,000ও নাই, 5,000 এর বেশিও নাই, 5,000 এর কম, যার কারণে ইফ এটাও কাজ হয় নাই, এলস ইফ এটাতেও কাজ হয় না, লাস্টে এলস যেটা আছে সেটা প্রিন্ট হয়েছে। এখন দেখুন যদি আমি 5,000 দিই, Ctrl+S, 5,000 দিয়ে এই যে এখন দেখুন যেই 5,000 দিয়েছি তখন এই যে এই শর্তটা পূরণ হয়েছে, আর এর ভিতরকার যেই ফলাফলটা আছে সেটা দিয়েছে কি, আই লাভ ইউ।
এখন যদি আপনি মনে করেন 5,000 এর পরিবর্তে 6,000 দেন, 6,000 কন্ট্রোল প্লাস এস দেন, এখন দেখুন এখন বলতেছে ওয়াও আই রিয়েলি সারপ্রাইজড আই লাভ ইউ। এখন কিন্তু আর এই শর্তটা পূরণ হয় না, কারণ তার 5,000 না 5,000 বেশি আছে, যার কারণে সে এই যে এর মধ্যে যেটা আছে সেটা কিন্তু আমাদের প্রিন্ট করতেছে মাঝখানে এলসিফ এর মধ্যে এই শর্তটা দিয়েছে। অর্থাৎ এই যে মানি কি আছে বড়, 5,000 এর থেকে বড়, যার কারণে কি হয়েছে ওয়াও আই রিয়েলি সারপ্রাইজ আই লাভ ইউ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কন্ডিশনাল গুলো জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখতে হয়। প্রথমে ইফ লিখবেন, আপনার যদি দুইটা কন্ডিশন থাকে তাহলে ইফ আর এলস, আর কন্ডিশন যদি দুইটার বেশি হয় তাহলে আপনারা কি করবেন, এলস ইফ দিয়ে আপনারা কন্ডিশন গুলো দিয়ে যাবেন। দেখা যায় 3টা হলো তাহলে এলস ইফ, 4টা হলো এলস ইফ, এবং সর্বশেষ কোনো শর্তই যদি পূরণ না করে তাহলে শেষে এলস দিয়ে আপনাকে বলতে হবে একটা কিছু আপনি বলে দিবেন। এবং এই এলস না দিলেও অসুবিধা নাই, যদি আপনার বলা থাকে যে যদি কোনো শর্ত পূরণ না করে তাহলে আমি কি বলবো, সেক্ষেত্রে আপনি এলসটা ব্যবহার করবেন। এই এতটুকুই। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই জাভাস্ক্রিপ্টের এই কন্ডিশনের মাধ্যমে কিভাবে আপনারা একটা সংখ্যার জোড় নাকি বিজোড় এটা বের করবেন। তো সেই জন্য আমি দেখুন করি, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, let nu num1 ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে ধরুন আপাতত 10 দিলাম সেমিকোলন। এখন আমি ইফ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা শর্ত দেব কি, কোনো নাম্বার আসলে জোড় বিজোড় এটা বের করা হয় কিভাবে, সেটা হচ্ছে কোনো নাম্বারকে যদি ভাগ দিয়ে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেই নাম্বারটা হচ্ছে জোড়। আমি আবারও বলছি, কোনো নাম্বারকে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, ভাগ দেওয়ার পরে সেটার ভাগশেষ যদি শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেই নাম্বারটা হচ্ছে জোড় সংখ্যা, আর ভাগশেষ যদি শূন্য না হয় 1 হয় তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো এই কন্ডিশনটা বা এই শর্তটা আমরা এখানে দিব কিভাবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে মডুলাস একটা অপারেটর শিখেছিলাম ভাগশেষ বের করার জন্য, তাই না? তাহলে আমরা ভাগশেষ বের করব কার, এর নাম 1 এর, তাই না? অর্থাৎ এখানেই তো ভ্যালুটা থাকবে, তাহলে এন ইউ নাম 1 ভাগশেষ বের করব, যেহেতু এই জন্য এই যে মডুলাস অপারেটর পার্সেন্টেজ চিহ্ন, তারপর কি দিয়ে বের করব, যে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 2 দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ করে ভাগশেষ বের করব। ভাগশেষ বের করার পরে অর্থাৎ এই নাম্বারটাকে আপনি মডুলাস অপারেটর দিয়ে ভাগশেষ বের করলেন। এখন এই ভাগশেষটা যদি ইকুয়াল 0 হয় তাহলে আমাদের শর্তটা কিন্তু এখানে লেখা হলো। অর্থাৎ এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি কত হয়, এই অংশটুকু এটা যদি 0 হয়, 0 সমান হয়, তাহলে কি হবে, আমাদের ফলাফল হবে যে দ্য নাম্বার ইজ, সরি এখানে আমরা কি লিখবো, কনসোল ডট লগ করব কি, কনসোল ডট লগ করব th is the num number is even number, even number, even number মানে হলো জোড় সংখ্যা। তাহলে দেখুন আমরা যেহেতু এখানে একটা জোড় সংখ্যায় দিয়েছি, আমরা যদি এখন আউটপুট দেখি, দেখুন কি দেখায়, বলতেছে দ্য নাম্বার ইজ ইভেন নাম্বার। এখন যদি আপনি জোড় সংখ্যা না দিয়ে অন্য একটা নাম্বার দেন, ধরুন আমি দিলাম হচ্ছে 13 দিয়ে এখন যদি আমরা দেখি, এখন কিন্তু কোনো আউটপুট দেখাচ্ছে না, এটা জোড় নাকি বিজোড় কিছুই বলতেছে না, কারণ বিজোড় বের করার জন্য কিন্তু আমরা এখনো কোনো কন্ডিশন দিই নাই, তাই না? তো আমরা যদি আরো একটা কন্ডিশন দিতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমরা কিন্তু যদি বলি যে এইটা যদি পূরণ করে নাই তাহলে এলস আর একটা হবে, যদি সেটা জোড় না হয় তাহলে সেটা তো এমনি বোঝা যায় যে সেটা বিজোড় হবে, তাই না? সেজন্য এলস কি হবে, লগ, এখানে আপনি প্রিন্ট করে দিন th is the number নাম্বার ইজ অড, মানে কি বিজোড় সংখ্যা। এখন যদি আমি রিলোড দেই, এখন দেখুন এখানে প্রিন্ট হচ্ছে দ্য নাম্বার ইজ অড, অর্থাৎ 13 নাম্বারটি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কিন্তু খুব সহজে আমরা মাত্র একটা শর্ত দিয়ে কিন্তু জোড় বিজোড় সংখ্যা আমরা বের করতে পারলাম, তাই না?
এখানে দেখুন আপনি অন্য একটা নাম্বার দেন, ধরুন আমি 20 দিলাম। 20 দেওয়ার পর এখন যদি আউটপুট দেখি, এখন দেখুন দ্য নাম্বার ইজ ইভেন নাম্বার, অর্থাৎ এই নাম্বারটি জোড় সংখ্যা। আপনি এখন 25 দিন, 25 দিলে এখন কি বলবে? দ্য নাম্বার ইজ অড, অর্থাৎ এই নাম্বারটি হচ্ছে বিজোড় সংখ্যা, আসলে এটা বিজোড় সংখ্যা। তো অর্থাৎ আমরা এখানে মাত্র একটি শর্ত দিয়েছি, যদি এখানে যে সংখ্যাটা দেওয়া হবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ, অবশ্যই খেয়াল রাখবেন ভাগশেষ যদি 0 হয় তাহলে আমাদের কি হবে? সেটা ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা হবে। আর 0 যদি না হয় তাহলে এমনিতেই তখন তার কোনো শর্তের প্রয়োজন হচ্ছে না। আর কি শর্তের প্রয়োজন আছে? কোনো শর্তের প্রয়োজন নাই। যদি 0 যদি না হয় তাহলে এটা অটোমেটিক্যালি কি হবে? এটা আপনার অটোমেটিক্যালি অড নাম্বার বা বিজোড় সংখ্যা হবে। এখন আরো একটা কথা, কেউ কেউ বলে হচ্ছে জিরো, শুধু জিরো যেটা, সেটা হচ্ছে অনেকে বলে যে এই জিরোটা হচ্ছে আপনার কি নাম্বার? এটা হচ্ছে নেগেটিভ নাম্বারও না, জোড় সংখ্যাও না, বিজোড় সংখ্যাও না। অনেকে বলে এটা যে জিরো ইজ জিরো। তো সেটা যদি আপনি করতে চান তাহলে আপনি লিখুন ইফ কন্ডিশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে কন্ডিশনটা দিন এন ইউ নাম 1 ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এখানে নাম্বারটা যদি 0 হয় তাহলে কি করবে? এখানে দেখাবে আমাদেরকে কনসোল ডট লগ, এখানে কি বলবে? z0 is z0। কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করুন। সেভ করার পর এখন যদি আমরা আউটপুট দেখার চেষ্টা করি, আমি এটার থেকে একটু দূরে নিয়ে আসতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখুন আমাদের এখানে কি বলতেছে? 25 দেওয়া আছে, যার কারণে বলতেছে দা নাম্বার ইজ অড নাম্বার। আমরা যদি এখানে 0 দেই তাহলে দেখুন কি হয়? 0 দিলে এখানে বলতেছে দা নাম্বার ইজ ইভেন নাম্বার। এটা আসলে কেন বলতেছে বলুন তো? এখানে যে আমরা ইফ দিয়েছি তারপর এলস ইফ দিতে হবে, তাই না? ই এল এস ই এলস ইফ। এখন দেখি আমরা আউটপুট দেখি, এই যে এখানে বলতেছে জিরো ইজ জিরো, অর্থাৎ জিরোটা জিরোই, সে জোড় সংখ্যাও না, বিজোড় সংখ্যাও না, তাই না? তো এখানে দেখুন, এখানে এই যে যখন তারা এই যে ফার্স্ট কন্ডিশনটা চেক করতেছে, যখন আমরা জিরো দিয়েছি তখন দেখেছে যে এই নাম্বার ইকুয়াল টু জিরো, তখন সে এটাই প্রিন্ট করে দিয়েছে, পরবর্তীতে আর যায়নি। তো যখন আমরা নাম্বার ইকুয়াল টু জিরো না দিয়ে কি করব? ধরুন 20 দিলাম, 20 না দিয়ে ধরুন দিলাম হচ্ছে 28, 28 দিলাম। তো 28 দেওয়ার ফলে কি করছে? যার নাম্বার ইজ ইভেন নাম্বার, সে কি করতেছে? প্রথম শর্তটা সে পূরণ করে নাই, কারণ এটা জিরো সমান না জিরো না, তাহলে সে দ্বিতীয়টাতে করে করছে কি? এই নাম্বারকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখছে যে জিরো হয়েছে, তখন নাম্বারটি হচ্ছে কি? ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তারপরে সর্বশেষে ধরুন আমি দিলাম একটা বিজোড় সংখ্যা দিলাম 29, তখন কি বলতেছে? তখন সে এই শর্তটা পূরণ করে, এই শর্তটা চেক করেছে, দেখেছে যে এই সংখ্যাটা জিরো না, তাহলে এই শর্তটা সে পূরণ করতে পারে নাই, তার নিচে যে শর্তটা আছে সেটা চলে গেছে। নিচের শর্তটাও কিন্তু কি হয়েছে? ফলস হয়েছে, অর্থাৎ 29 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কিন্তু জিরো হয় না, যার কারণে এটাও দেখে নাই। তাহলে এই দুইটা কন্ডিশনে যখন সত্য হয় না, তখন আমাদের এলস এর মাধ্যমে একটা আমাদের দেখাইছে, আউটপুট দেখাইছে যে নাম্বার, এই দুইটা যেহেতু পূরণ হয়নি তাহলে এটা নিশ্চিত বলা যায় যে এটা কি? আপনার অড নাম্বার, তাই না? তো এই শর্তটা অনেকটা এরকম, ধরেন একজন যদি, আমি বললাম যে যদি একজন পুরুষ না হয় তাহলে সে কি হবে? সে দেখা যাচ্ছে মহিলা হবে। বা আমি বললাম একজন পুরুষও না, মহিলাও না, তাহলে আপনি তৃতীয়টা কি ধরে নেবেন? তাহলে সে হিজড়া, তাই না? তো অনেকটা এইরকম বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আমি আরো একটা দেখাতে চাচ্ছি যে আপনারা কোন সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ এটা বের করবেন কিভাবে। এটাও একই একই পদ্ধতিতে আপনারা বের করবেন। আমি লিখি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, let num num2 ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে -5, অর্থাৎ কোন সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ সেটা আমরা বের করব। হ্যাঁ, তো সেই জন্য আমরা প্রথমে ইফ লিখি। ইফ লেখার পরে আমাদের কন্ডিশন দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট, তারপর কন্ডিশনের ফলাফল কি হবে সেটা দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, তো সর্বপ্রথম এই কন্ডিশনটা আমরা দিয়ে নেই। তো কোনো নাম্বার আসলে নেগেটিভ কখন হয়? যখন সেই নাম্বারটি 0 থেকে ছোট হয়, তাই না? 0 থেকে ছোট হলেই তো সেই নাম্বারটা নেগেটিভ হয়, তাই না? তো আমি বলি nu num2 যদি কি হয়? ছোট হয় কিসের থেকে? 0 থেকে।
অর্থাৎ কোনো নাম্বার যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা কি? সেটা অবশ্যই কি হবে বলুন তো? সেটা অবশ্যই নেগেটিভ নাম্বার হবে। আমরা console.log করি যে TS is the NUMBE number is নেগেটিভ, তাই না? তো আমরা যদি এখন এই দেখি আউটপুট দেখি, এই যেখানে বলতেছে দা নাম্বার ইজ নেগেটিভ। আপনি -5 না দিয়ে -40 দেন, Ctrl+S, তাও দেখুন এখানে বলতেছে না নাম্বার ইজ নেগেটিভ। এখন যদি আপনার নাম্বারটা কি হয়, পজিটিভ হয়, তাহলে কি হবে? পজিটিভ হলে এলস। আপনার এটা যদি পজিটিভ নেগেটিভ না হয় তাহলে এটা নিশ্চিত পজিটিভ। আপনি এখানে এলসে বলে দেন যদি সেটা নেগেটিভ না হয় তাহলে এটা নিশ্চিত পজিটিভ। LO যে লগ কি বলতেছি, the NUMBER number is POTIV পজিটিভ। এখন আপনি কি দিলেন, আপনার নেগেটিভ নাম্বার না দিয়ে পজিটিভ নাম্বার দেন। আমি দিলাম 22। এখন দিয়ে এটার দেখি, দেখেন বলতেছে দ্য নাম্বার ইজ পজিটিভ। এখন আপনি 22 না দিয়ে দেন হচ্ছে 23 দিলাম। এখন বলতেছে সরি 23 দিলে হবে না, যেখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে যেহেতু আমরা পজিটিভ নাকি নেগেটিভ এটা চেক করতেছি, এই জন্য মাইনাস চিহ্নটা। এখন বলতেছে দ্য নাম্বার ইজ নেগেটিভ। আপনি এখানে দেন 6 দিলেন, এটা বলতেছে দ্য নাম্বার ইজ পজিটিভ। এন্ড 6 এর আগে কি দিয়ে দেন, মাইনাস দিয়ে দেন। এখন বলবে কি দ্য নাম্বার ইজ নেগেটিভ। তো আশা করি আপনারা যে কন্ডিশন যে বিষয়গুলো জাভা স্ক্রিপ্টে সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। বিশেষ করে যারা এই যে অপারেটর গুলো বুঝতেছেন তারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো আপনারা যারা এই অপারেটর গুলো ভালোভাবে শিখেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে জাভা স্ক্রিপ্টের সম্পূর্ণ কোর্স হিসাবে। এগুলো দেখে আসবেন, দেখে এসে একটার পর একটা সিরিয়াল অনুযায়ী দেখবেন। তাহলে আশা করা যায় প্রত্যেকটি বিষয় আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, কোথাও কোনো কনফিউশন থাকবে না। তো আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে আমার চ্যানেলটি রিকমেন্ড করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।